যা ঘটেছে আমি সেটাই বলবো, তার বাইরে আমি কিচ্ছু বলতে পারবো না। দিদি তুই এত কাঁদছিস কেন আমি বুঝতে পারছি না। আমি ভুলটা কোথায় বললাম? তোমরা কেউ ভুল করনি মা, সমস্ত ভুলটা আমার। আমি একটা ভুল মানুষকে ভালোবেসে এত কষ্ট পাচ্ছি। ও সেটা তুই বুঝতে পারছিস যে তুই একজন ভুল মানুষকে ভালোবেসেছিস? আমার জন্য ভুল, কিন্তু অন্য কারোর জন্য নয়। আমি একটা ভুল মানুষ, তাইও আমার জন্য ভুল, কিন্তু অন্য কারোর জন্য না। আমার মনে রাখা উচিত ছিল যে আমি কোন পরিবেশে বড় হয়েছি, কোন পরিবারে বড় হয়েছি, আমরা কতটা ক্লাস কনসিয়াস। একজন হ্যাভ নটের সঙ্গে আমাদের মতো হ্যাভ গোষ্ঠীর লোকেদের কোনোদিন কোনো রকম মিল হতে পারে না। ঠিক কোনো না কোনো বাধা পাঁচিলের মতো মাথা উঁচু করে দাঁড়াবেই। সেটাই হয়েছে মা, ঠিক সেটাই হয়েছে। আমি খালি ভাবছি ছেলেটার জীবনে রিয়েলাইজেশনটা কি হলো। ও আমার মাকে বাঁচাবে বলে নিজের জীবনটা এরকম একটা বিপদের মুখে ঠেলে দিল। ও এরকম একজন লোকের কাছে সাহায্য চাইলো যে এই সমস্ত কুকাজের সঙ্গে জড়িত। ও ধরেই নিয়েছিল যে সে তোমাকে খুঁজে দিতে পারবে, আর ঘটনা চক্রে ঘটলো তাই। ওই লোকটা তোমাকে খুঁজতে সাহায্য করলো, ও তোমাকে ফিরিয়ে এনেও দিল। শুধু শর্ত ছিল একটাই, যে ওই বিবেক বলে লোকটির কাছে নিজের বিবেকটা সারা জীবনের জন্য বাধা দিয়ে দেবে। সারা জীবনের জন্য কৃতদাস হয়ে থাকবে। শুধু এই একটা মেয়েকে ভালোবেসে ওর কত ক্ষতি হয়ে গেল মা। অথচ দেখো, কই ওকে ভালোবেসে আমার তো কিছু হলো না। আমি আমার সমাজের মধ্যেই রইলাম, আমার স্ট্যান্ডার্ডেই রইলাম, আমার পরিবারের মধ্যেই রইলাম, কিন্তু ওকে ওর পরিবার ছাড়া হতে হলো। ওর জীবনের আলো দেখার সুযোগ রইল না। সবটা শুধু আমাকে ভালোবেসে। আর যদি একদিন ওর সঙ্গে আমার দেখা হয় মা, আমি শুধু ওকে এই কথাটাই বলবো, নিজের বৃত্ত ছেড়ে অন্য বৃত্তের মানুষকে ভালোবাসতে গেলে বোধহয় এরকমই দাম দিতে হয়। দিঠি, তুমি কাঁদছো কেন? তাতে তোমার কি আন্টি? না না, আমার কিছু না, আমি জাস্ট ওয়ারিড। আমি তোমার ব্যাপারে ওয়ারিড। আমি শুনলাম যে তোমার ওই ক্রিমিনাল বয়ফ্রেন্ড, কি যেন একটা নাম, ও নাকি শ্রীময়ীকে খুন করার চেষ্টা করছিল। ইটস স্ট্রেঞ্জ দিঠি। তুমি বুঝতে পারছো তো যে তুমি কত বড় বিপদে পড়তে যাচ্ছিলে, কত বড় ভুল করতে যাচ্ছিলে? আমার তো শুনে ভীষণ ভয় লাগছে, আমার তোমার জন্য চিন্তা হচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। থ্যাংক গড যে আলটিমেটলি শ্রীময়ীর কিছু হয়নি, ও ফিরে এসেছে। আন্টি, তুমি না এখন এখান থেকে যাও, নইলে আমি এমন কিছু বলে দেবো যেটা বলার সময় এখনো হয়তো আসেনি। তার মানে? আচ্ছা থাক না দিঠি, চুপ কর না। না, আমি চুপ করবো না মা। আমি কেন সব ব্যাপারে চুপ করে থাকবো বলো তো? শোনো আন্টি, তোমাকে একটা কথা বলি। এই বাড়ির অন্য কেউ হয়তো তোমাকে সন্দেহ করছে না, আমি আর বাবা কিন্তু তোমাকে এখনো সন্দেহ করছি আমার মায়ের কিডন্যাপিং এর জন্য। সেটা জানো তো? দিঠি, তোমার বাবার বয়স হয়ে গেছে, নানান রকম সাইকোলজিক্যাল ইস্যু হচ্ছে, কিন্তু তুমি তো অল্প বয়স, তুমি তো লজিক্যালি কথা বলবে। আর বিশেষ করে যখন প্রমাণ হয়ে গেছে যে ছোটু এই কাণ্ডটা করেছে। কিচ্ছু প্রমাণ হয়নি, কিচ্ছু না। যে কোনো প্রমাণ যে কোনো দিন উল্টে যেতে পারে আন্টি। এমনটাও প্রমাণ হতে পারে যে অন্য কেউ আমার মাকে খুন করতে চেয়েছিল, আর ঐতিহ্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার মাকে বাঁচিয়েছে। দিঠি, আমি তোমাকে একটা কথা বলি, বয়সে বড় হিসেবে বলছি। এটা হয় জানো, মানুষ যখন প্রথম প্রথম প্রেমে পড়ে তোমাদের বয়সে, এরকম হয়, লোকে অনেক কিছু ফ্যান্টাসাইজ করে, মানে কল্পনা করে, তাই না শ্রীময়ী? কল্পনা করে অনেক কিছু ভাবার চেষ্টা করে প্রেমিকের সম্পর্কে, অনেক বড় ভাবার চেষ্টা করে তাকে, কিন্তু আসলে তা হয় না। আসলে কি হয় সেটা সময় আসলেই বোঝা যাবে আন্টি।
হয়তো আমার পরিবার, এই সমাজ, এমনকি পুলিশও ঐতিহ্যকে ভুল বুঝতে পারে। ঐতিহ্যের কেসটা কোর্টে উঠতে পারে, ওর যাবজ্জীবন সাজা হতে পারে, কিন্তু কেউ একজন রয়ে গেছে যে যে ঐতিহ্যকে বাঁচাবে। আমি আমার প্রাণ দিয়ে চেষ্টা করব ওকে বাঁচানোর। তার জন্য যা যা করতে হয়, যত পরিশ্রম করতে হয় আমি করব, কিন্তু আমি ওকে বাঁচাবো। যে অন্যায় ও করেনি সেই অন্যায়ের দায় আমি কিছুতেই ওকে নিতে দেব না। অন্যের অপরাধের দায় ওর ঘাড়ে পড়বে, আর আসল অপরাধী বুক ফুলিয়ে এই সমাজে ঘুরে বেড়াবে, সেটা তো আমি কিছুতেই হতে দেব না। এক মিনিট দিদি, এই যে তোমার ফিকশনাল অন্যরা, এটা কি অ্যাকচুয়ালি? মানে আমি কিন্তু সত্যি বুঝতে পারছি না। সব বুঝতে পারবে জুন আন্টি, সময় এলে সব বুঝতে পারবে। কোর্টে গিয়েই বুঝতে পারবে সবকিছু। তখন তার কিছু অপ্রকাশ্য থাকবে না, সমস্ত লিখিতভাবেই জানানো হবে। আর আমি এতক্ষণ মিথ্যেই কান্নাকাটি করছিলাম। কান্নাকাটি করে কোনো লাভ নেই, আমাকে সোজা হয়ে শক্তভাবে দাঁড়াতে হবে। আমি ঐতিহ্যকে বাঁচানোর চেষ্টা না করেই হাল ছেড়ে দিচ্ছিলাম। যে করেই হোক ঐতিহ্যকে আমাকে বাঁচাতেই হবে। সত্যি কখনো চাপা থাকে না, যা সত্যি তা সবসময় সত্যিই থাকে। আর আমার বিশ্বাস কবর খুঁড়েও সত্যিকে খুঁজে বার করা যায়। আমিও তাই করব। কাকে চাই? স্যার আমাদের পাঠিয়েছেন। দিঠি সেনগুপ্ত এই বাড়িতে থাকেন? দিঠি? হ্যাঁ, দিঠি সেনগুপ্ত এই বাড়িতেই থাকেন, কিন্তু তাকে আপনারা কেন খুঁজছেন? ওকে ডাকুন। কেন খুঁজছি সেটা ওকেই বলবো। অশোক, দিঠি, দিঠি। বুয়া, মা, পুলিশ কেন রে? দিঠির খোঁজে এসছেন। দিঠি, দিঠি নিচে এসো। কি ব্যাপার অনিন্দা? আবার নতুন করে কিছু ঘটলো নাকি? দিঠির খোঁজে এসছেন। দিঠি। কি ব্যাপার? দিঠির খোঁজে মানে? কি দরকার দিঠির সাথে? আমি ওর মা, বলুন, আমাকে বলুন কি দরকার। আমি দিচ্ছি সেনগুপ্ত, বলুন কি বলবেন। তুমি অফিসে গিয়ে স্যারের সঙ্গে কথা বলে এসেছিলে? হ্যাঁ, আমি যা জানি সেটাই ওনাকে জানিয়ে এসেছিলাম। তোমার জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে তুমি অফিসে গিয়ে যে তথ্য দিয়েছিলে সেগুলো সর্বৈব ভুল তথ্য ছিল। মানে? মানে যেটা বলছি সেটাই। আর পুলিশকে বিভ্রান্ত করার জন্য তোমাকে আমরা অ্যারেস্ট করতে পারি। আমি কাউকে বিভ্রান্ত করিনি। একটা রিকোয়েস্ট করব, কি হয়েছে একটু খুলে বলবেন? আপনাদের মেয়ে স্যারের সঙ্গে দেখা করে জানিয়েছিল যে ঐতিহ্য রায়, মানে ওই ছেলেটি, সেই ছেলেটি নাকি একেবারে নির্দোষ। সে নাকি শ্রীময়ী সেনগুপ্তকে বাঁচিয়েছে। শ্রীময়ী সেনগুপ্তকে বাঁচানোর জন্য সে নাকি তার বাকি জীবনটা দান করেছে ওই অন্ধকার জগতের কাছে। এই তথ্যটা সম্পূর্ণ ভুল তথ্য। শ্রীময়ী সেনগুপ্তকে কিডন্যাপ করার ব্যাপারে এবং তাকে খুন করার পরিকল্পনায় সেই ছেলেটি ছিল সবচেয়ে বড় অংশীদার, এবং তার প্রমাণ আমাদের কাছে এসেছে। তুমি এরকম একটা ছেলের সঙ্গে সম্পর্কে কথা নিজেই স্বীকার করছো, তাহলে আমরা ধরে নিতে পারি যে সমস্ত ব্যাপারে তোমারও ইন্ধন ছিল। হ্যাঁ, তুমি অন্ধকার জগতের সঙ্গে যুক্ত ছিলে। হতে পারে টাকা পয়সা আদায় করার জন্য নিজের মাকে কিডন্যাপ করেছে, না? অসম্ভব নয়।